নমস্কার বন্ধুরা, অনলাইন এডুকেশন জোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু অঙ্কগুলি করব। এই চ্যাপ্টারে আমরা সব টাইপই কভার করব। শতকরা চ্যাপ্টারের অঙ্ক যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শতকরা চ্যাপ্টার শুরু করার আগে তার কিছু বেসিক ইনফরমেশান আমরা আগে জেনে নিই, যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। চলো আমরা এক এক করে বেসিক জিনিসগুলো জেনে নিই। আগে জানি শতকরা মানে হলো 100-র মধ্যে কত। তাহলে প্রথমে আমরা জানবো ভগ্নাংশ শতকরা থেকে কিভাবে ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর, ধরো আমার কাছে আছে 100%। এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে নিয়ে যাব? 100 লিখব, পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কাটাকুটি করলে হয় 1/1। তাহলে 100% মানে হচ্ছে 1/1। এবার যদি আমরা লিখি 50%, এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করি। 50%-এর জন্য নিচে 100, কাটাকুটি করলে হয় 1/2। 50% মানে 1/2। তাহলে এইভাবে আমরা বাকি পার্সেন্টগুলো লিখতে পারবো। তাহলে আমরা জেনে নিই 100% মানে 1, 50% মানে 1/2। এগুলো নোট করবে বন্ধুরা, তোমাদের কাজে লাগবে। 33.1/3% সমান সমান 1/3। 1/3। তারপরে 33.1/3% সমান 1/3। 25% সমান সমান 1/4। 20% সমান সমান 1/5। 16.2/3% সমান সমান 1/6। 14.2/7% সমান সমান 1/7। 12.1/2% সমান সমান 1/8। 11.9% সমান সমান 1/9। 10% সমান সমান 1/10। 37.5%, এগুলো লিখে নাও, কাজে লাগবে, সমান সমান 3/8। এই পার্সেন্টগুলো খুবই কাজে লাগে অঙ্ক করার সময়। এবার আমরা জানবো ফ্র্যাকশান বা ভগ্নাংশ থেকে কীভাবে শতকরায় যাওয়া যায়। দেখ, আমার কাছে একটা ফ্র্যাকশান আছে 1/2, এখানে একটা ফ্র্যাকশান আছে 1/4। এবার এটাকে আমি ভগ্নাংশে থেকে আমরা শতকরায় রূপান্তরিত করবো। কীভাবে করবো? 100 দিয়ে গুণ করে দেবো। দেখো 1/2 মানে 50% হয়ে গেল। এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে 25%। বোঝা গেল বন্ধুরা? চলো আমরা এবার অঙ্কগুলো করতে লাগি। প্রথম অঙ্কটি দেখো বন্ধুরা, বলিছে 7200-এর 33.1/3%-এর 3.1/4%-এর 17.1/2%-এর মান কত হবে? চলো আমরা করি অঙ্কটা। কীভাবে করব? প্রথমে আমরা লিখে নিই, দেখো প্রথমে আমরা অঙ্কটি করব। এখানে লিখি 7200 33.1/3 মানে 1/3। আমরা জানলাম একটা সময় ধরে ফ্র্যাকশানে। তারপরে এটাকে দেখো 3.1/4, এটাকে ভাঙিয়ে নিই।
1/4। এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে 3-এর সঙ্গে 4 গুণ করে যেটা হবে সেটার সঙ্গে 1 যোগ। তাহলে করো 3-এ 4 12 আর 1 13/4। আর পার্সেন্ট আছে, পার্সেন্টটা তোলার জন্য এখানে দুটো শূন্য দিতে হবে 100। তাহলে কত হবে 13/400। তাহলে এখানে লেখা যাবে 13/400। পরেরটাও সে সেমভাবে এরকমভাবে করে নিতে হবে। 17 দুগুণ 34 আর 1 35/2 আর পার্সেন্টের জন্য 100 200। তাহলে 35/200। এবার কাটাকুটি করবো, এই শূন্য কেটে দিলাম, এখানে তো দুটো শূন্য কেটে দিলাম। 4 দিয়ে কাটো 4 18 72, 3 দিয়ে কাটো 3 6 18, 6কে 2 দিয়ে কাটো 3 দুগুণ 6, 1 200 2 দিয়ে কাটো 100। এবার দেখো 3 13 39 গুণ 35 নিচে 100। তাহলে এটাকে গুণ করলে হয় 1365। 1365 100 মানে 13.65 হবে। অপশান সি এর উত্তর। ভালো করে দেখবে অঙ্কটা, বুঝতে পেরেছো কিনা সবাই কমেন্টে জানাবে। আর আমাকে এভাবে সাপোর্ট করলে আমি ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো। চলো পরবর্তী অঙ্কটা দেখি। 2 কিগ্রা 250 গ্রামের 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? এবার এখানে দেখো সবগুলো আলাদা আলাদা এককে আছে। আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা এককে নিয়ে যাওয়া। 2 কিগ্রা 250 গ্রাম আছে, সব থেকে ভালো হয় এটাকে গ্রামে নিয়ে গেলে। তাহলে দেখো 2 কিগ্রা মানে আমরা জানি 2000 গ্রাম। 2 কিগ্রা মানে 2000 গ্রাম, আর এখানে আছে 250 গ্রাম। তাহলে হয়ে গেল টোটাল 2250 গ্রাম। 0.72 কুইন্টাল। আর 100 কিলোই আমরা জানি 1 কুইন্টাল। 0.72কে 100তে যদি গুণ করি এটা হয়ে গেল কিলোগ্রামে। এবার এটাকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে এটা গ্রামে। তাহলে কত হলো, দুটো শূন্য উঠে যাবে, 72,000 গ্রাম হবে। 72,000 গ্রাম। এবার দেখো বলেছে এই যে 2250 72,000-এর কত শতাংশ, এটা বের করলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, দুটো শূন্য কেটে দিলাম, এখানটা একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 3 বার দিলে হয়, 3 বার যদি ভাগ দিই আমরা হবে 3 দুগুণ 6 3 7 216। তাহলে 3 বার যাবে। অপশানগুলো দেখো কত দূর আছে। দেখো একটাই অপশান মাত্র 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে অপশান নিয়ে এর উত্তর। খুব সহজভাবে অঙ্কটা আমরা করে দিলাম। সবসময় অঙ্ক পুরোপুরি ক্যালকুলেশন করতে হবে তার কোনো মানে নেই। অপশান দেখেও মাঝে মধ্যে অঙ্ক করা যাবে। চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখি আমরা। কোনো সংখ্যার 12.5% 40 হলে ওই সংখ্যার 30% কত হবে? 12.5%, আমরা ফ্র্যাকশন জেনেছি আমরা 12.5%। 12.5% মানে আমরা জানি 1/8। এখানে বলে দিছে এই 1-এর মান বলে দিছে 40, তাহলে 8-এর মান হবে কত? 40 গুণ 8-এর মান হবে 320। 40 গুণ হলে 8-এর 40 গুণ কত হয়? 8-এর 40 গুণ হয় 320। এবার 320 হচ্ছে সেই সংখ্যা, এবার এই সংখ্যাটার 30% বের করতে হবে। 320-র 30%, 320-র 30% হবে 3 3 দুগুণ 6 3 3 9 96। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। বন্ধুরা পরের অঙ্কটা দেখি। 175-এর 60% 525-এর কত শতাংশ? 175-এর 60%। চলো অঙ্কটা করি। 175 60% মানে কি? 60 নিচে 100। এবার বলছে 525-এর কত শতাংশ? আমরা এক্স ধরে নিই, এক শতাংশ
পার্সেন্ট মানে x শতাংশ মানে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো নিচে নিচে কাটাকুটি করা যায়। এখানে 100 এখানে 100 কেটে গেল। এবার 25 দিয়ে এটাকে কাটো, 25 দিয়ে কাটলে 7 25 175, আর এটা হবে 21। এটাকে কাটো, 7 দিয়ে 21কে কাটো 3, 3 দিয়ে 60 রে কাটো 20, তাহলে এক্স এর ভ্যালু হলো 20, তাহলে 20%। 20% অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোনো সংখ্যার 40% 100 হলে সংখ্যাটি কত? 40% আমরা ভাঙিয়ে নেব। 40% মানে হচ্ছে 40 নিচে 100, ভাঙিয়ে নাও। 20 দুগুণে 40, 5 20 100, 2/5, তাহলে 40% মানে হচ্ছে 2/5। এখানে বলে দিয়েছে 40%-এর মান হচ্ছে 2 এর মান হচ্ছে 100, তাহলে কত গুণ? 50 গুণ। তাহলে 5-এর 50 গুণ করো, 5-এর 50 গুণ করলে কত হয়? 250, তাহলে এটা হবে কত? 250। অপশান সি কারেক্ট অ্যান্সার। চলো বন্ধুরা পরের অঙ্কটা আমরা চেষ্টা করি। এই অঙ্কটা 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে? দেখো 160-এর 15%, 160-এর 15% সঙ্গে এক্স ধরে নিচ্ছি, কত যোগ করলে মানে এক্স যোগ করলে সমান 240-এর 25%-এর সমান। 25% মানে নিচে 100। আমরা আগে জানলাম যে নিচে নিচে কাটাকুটি করা যায়। দেখো 25% মানে কি? কাটাকুটি করো 1/4, 4 দিয়ে এটাকে কাটো 60 হলো। এবার দেখো এখানে কাটাকুটি করলে কত হয়? 0 0 কেটে গেল, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 24 প্লাস এক্স, ওখানে হচ্ছে 60, তাহলে এক্সের মান হবে কত? 60-এর থেকে 24 গেলে 36, এক্সের মান হবে 36। অপশান সি কারেক্ট অ্যান্সার। তাহলে পরের অঙ্কটা দেখি। 1000-এর 50%-এর 20% কত হবে? 1000-এর 50%-এর 20%, দেখো অঙ্কটা ভালো করে। 1000 এর 50% মানে আমরা জানি 1/2, 20% মানে আমরা জানি 1/5, তাহলে এখান থেকে কাটো 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে কিন্তু একটা শূন্য কমে যাবে, তাহলে কত হলো? 100 হয়ে গেল। অপশান এ কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্কটা আমরা দেখি। 120 লিটার কত শতাংশ 15 মিলিলিটারের? দেখো বন্ধুরা আগে আমরা এর কনসেপ্টটা আমরা জেনে নিই ভালো করে। লিটার দেখো এই পাশে স্লাইডে দেখাই। প্রথমে আমরা জানবো কি কি হয়। কিলো, হেক্টো, ডেকা, এখানে মিটার হতে পারে, লিটার হতে পারে, গ্রাম হতে পারে, হ্যাঁ কিলো একটা ডেকা, ডেসি, সেন্টি, আর সবার লাস্টে মিলি। ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি। এবার আমরা যখন বড় থেকে ছোট এককের দিকে যাব, এই দিকে যাব, তখন প্রত্যেকটা ঘরের জন্য 10 দিয়ে কী করবো? আমরা 10 দিয়ে গুণ করব। আর যখন ছোট এককের থেকে বড় এককের দিকে আসবো, এই দিকে আসবো, তখন প্রত্যেকটা ঘর, এই এক ঘর, প্রত্যেকটা ঘর কিলোর থেকে একটা গেলে 10, হেক্টর থেকে ডেকা গেলে 10, আবার যদি কিলোর থেকে মিটারে যাই তখন 1000, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করব। তাহলে এই আগের অঙ্কটায় আমরা দেখলাম কি বলেছে, লিটার থেকে মিলিলিটারে নিয়ে যেতে হবে, তাই তো?
লিটার থেকে মিলিলিটারে নিয়ে যেতে হবে। তার অঙ্কটা আমরা দেখে আসি। অঙ্কটায় বলেছে 120 লিটার কত শতাংশ 15 মিলিলিটার। তাহলে 120 লিটারকে আমরা মিলিলিটার বানাবো। 120 লিটার কী হবে? লিটার এই যে এই পাশে লিটার, ডেসি, সেন্টি আর মিলি। তাহলে 120 লিটারকে আমরা মিলিলিটার নিয়ে যাবো। তাহলে কত দ্বিগুণ করবো? 10 গুণ, প্রত্যেকটা ঘরের জন্য 10 দ্বিগুণ 10। তাহলে কত দ্বিগুণ হয়ে গেল? 1000 দ্বিগুণ হয়ে গেল। তাহলে কত হলো? 120 পরে 3টে শূন্য, এত মিলিলিটার হয়ে গেল। এবার বলেছে এত মিলিলিটার হয়ে গেল। 15 মিলিলিটারের কত শতাংশ? তাহলে কত বেরোলো? আবার করি, এই যে এত। তাহলে 15 মিলিলিটার, এত মিলিলিটার, 1 12 পরে 3 4টে শূন্য, 1 2 3 4, 100-এ কত হবে? এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেলাম। 15 দিয়ে কাটলে হয় 8 15 120, 8 15 120, 80 হয়। 1/80, 1/80-কে ভাগ করলে হবে, 1/80-কে ভাগ করলে হবে 0.0125। অপশান নেই, ভাগ করে দেখতে পারো পাশে। দেখো 1/80-কে ভাগ করো, 1/80-কে ভাগ করো 100 দিয়ে, 100 ভাগ করো। দেখো 1-এর মধ্যে ভাগ যায় না, তাই এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য, তাও ভাগ যাচ্ছে না, তখন এখানে একটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য। 80 1-কে 80, বিয়োগ করলে থাকে 20, এখান থেকে 20 বিয়োগ করলে থাকে 20, 80 বিয়োগ করলে থাকে 20, 80-র মধ্যে ভাগ যায় না, এখানে একটা শূন্য। 80 দুগুণে 160, থাকে 40, 160 থাকে 40, তাহলে 40-এর ভাগ যায় না, 405। তাহলে কোথায় গেল অঙ্কটা? আবার 405, হ্যাঁ 405, 400 মানে 5 বার যাবে 400, তাহলে 0.125 অপশান নেই। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে এ এর 20%, বি এর 50% হয়, তবে বি এ এর শতকরা কত? এ এর 20%, এ এর 20%, এ এর 20%, 20% পার্সেন্ট মানে 100 সমান সমান বি এর 50% পার্সেন্ট মানে নিচে 100। এবার নিচে 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে দেখবা একটা জিনিস, বি এর সামনে কি আছে? 2, তাহলে বি এর মান 2, এর সামনে কি আছে? 5, তাহলে এর মান 5। তাহলে এ ইস টু বি, এর সামনে কি আছে? 5, এর মান 5, বির মান 2। এবার বলিছে বি এ এর শতকরা কত শতাংশ? বি হচ্ছে 2, এ এর বলিছে এ 5, কত শতাংশ? করো 5 20 100, তাহলে 20 দুগুণে 40%। অপশান নম্বর এ রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখি। এ এর আয়ের 40%, বি এর আয়ের 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? এর আয়ের 40%, এর আয়ের 40% মানে আমরা জানি 2/5 সমান বি এর আয়ের 4/3।
আমরা জানি ওপর নিচে কাটাকুটি করা যায়, যেহেতুকুনো চার পাশাপাশি করে কাটলাম। এবার কোনাকুনি গুণ করে দাও। 3 গুণ a সমান সমান b গুণ 10। তাহলে আমরা জানি তাহলে a টু b কী হবে, a টু b মানে এর সামনে যেটা থাকবে সেটা এর মান, বির সামনে যেটা থাকবে সেটা b এর মান। এর সামনে 10, তাহলে 10 টু b সামনে 3, 10 টু 3। তো হয়ে গেল অঙ্কগুলো বন্ধুরা। তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে অঙ্কগুলি। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি আরও ভিডিও আনব। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ধন্যবাদ।